মৃগয়া করতে যেতেন। দিনের বেলা মৃগয়া করতেন আর রাত্রির বেলা ছদ্মবেশে প্রজাদের মধ্যে ঘুরে তাদের সুখ দুঃখের কথা শুনতেন। তাই আমিও মৃগয়া করতে যাব আর প্রজাদের সুখ দুঃখের কথা শুনবে। তুমি প্রস্তুত হও? যথা আজ্ঞা মহারাজ। রাজা মৃগয়ার জন্য প্রস্তুত হন। মৃগয়ার পর একদিন রাজা এক গৃহস্থের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে ঘরের মধ্যে 3 বোনের কথা শুনতে পেলেন। জানিস, আমার যদি খেসেরার সাথে বিয়ে হতো তাহলে আমি রোজ কলাই ভাজা খেতাম আর খুব আনন্দে থাকতাম। আমার যদি রাজার রাধুনির সাথে বিয়ে হতো তাহলে আমি রোজ রাজন্য খেতাম আর চির আনন্দে থাকতাম। হ্যাঁ রে ছোট, তুই চুপ কেন? তুই বল না তোর মনের কথা। না থাক, আরে বল না, তুই তো আমাদের সামনেই বলবি, কে শুনবে? আমার যদি রাজার সাথে বিয়ে হতো তাহলে আমি রানী হয়ে থাকতাম আর চির সুখী হতাম। ও বাবা, শখ মন্দ নয়। ওরে, এই যে এই জন্মে হবার নয়। রাজা আড়াল থেকে সব শুনলেন এবং পরদিন তার মন্ত্রীকে দিয়ে 3 বোনকে ডেকে পাঠালেন। মন্ত্রী 3 বোনকে নিয়ে রাজা মশাইয়ের কাছে এলেন। কাল রাতে তোমরা নিজেদের মধ্যে কি কথা বলা বলি করছিলে? কই কিছু বলিনি তো। রাজার সামনে মিথ্যে বললে শাস্তি পেতে হবে। আমি বলেছিলাম আমার যদি খেসেরার সাথে বিয়ে হতো তাহলে আমি সবচেয়ে সুখী হতাম। আমি বলেছিলাম রাধুনি